করেছি নন্দিনী। ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টি ফিরে এলো, না হলে তোমার কি হতো সেটা বুঝতে পারছো? আমি অন্ধ হয়ে গেছিলাম। ক্ষমা চাওয়ার পর আমার দৃষ্টি ফিরে এলো। আমার যদি প্রাণটাই চলে যেত তাহলে। হে ভগবান! বুঝে গেছো তো? করব না। নাও। সায়নবাবু ফোন করেছেন। কি বলছে জিজ্ঞেস করো। হ্যালো। হ্যালো আন্টি, কি হয়েছে? ওই মূর্তির চোখ আপনি বেঁধে দিয়েছেন? দেবীর মূর্তির চোখে আমি কাপড় বেঁধে দিয়েছিলাম। তারপর আমি নিজেই অন্ধ হয়ে গিয়েছিলাম। কি? দেবীর কাছে ক্ষমা চাওয়ার পর আমি যখন ওনার চোখ থেকে কাপড় খুলে দিলাম তখন আমার দৃষ্টি ফিরে এলো। বুঝলেন সায়নবাবু? আপনি এসব কি বলছেন আন্টি? আপনার কথা শুনে আমি যে কাজটা করলাম সেই ভুলের জন্য আমার প্রাণটাও চলে যেতে পারত, আর তখন আপনিই আমার শেষকৃত্য করতেন। কি হয়েছে সেটা পরিষ্কার করে বলুন, এমনিতেই ভীষণ টেনশনে আছি। দেখুন সায়নবাবু, আমাদের বাড়িতে যে দেবী মূর্তি আছে সেই মূর্তির চোখে কাপড় বাঁধার পর আমি যখন বাইরে আসলাম দৃষ্টি চলে গিয়েছিল। তারপর দেবী মূর্তির সামনে হাত জোড় করে ক্ষমা চাওয়ার পর আমার দৃষ্টি ফিরে এলো। দেবী উমার অনেক শক্তি। ওই দেবীর ক্ষতি করতে চেয়ে আমার ছেলে এখন মেন্টাল হসপিটালে। দেখুন সায়নবাবু, এই সব কাজের জন্য আর আমাকে ফোন করবেন না। আপনিও সাবধানে থাকবেন। আমাদের জীবন